ইউরোপ মহাদেশের সবথেকে শক্তিশালী ও উন্নত দেশ জার্মান, যা পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। দেশটিতে জনসমক্ষে মদ্যপান সম্পূর্ণ বৈধ। এই দেশটিতেই বিশ্ববিখ্যাত হিটলারের জন্ম। জার্মান পৃথিবীর এমন দেশ যেখানে বিয়ে ছাড়া যৌন মিলন বৈধ। আপনি ইচ্ছে করলে বছরের পর বছর বিয়ে ছাড়াই যৌন তৃপ্তি নিতে পারবেন। দেশটিতে আসামি পালিয়ে গেলেও অপরাধ বলে মনে করা হয় না। সারা পৃথিবীতে যত আধুনিক ইন্ডাস্ট্রি রয়েছে তার যোগানদাতা হলো জার্মান। পৃথিবীর দামি ব্র্যান্ডের গাড়িগুলো মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি ইত্যাদি আরও অন্যান্য নিউ এডিশন গাড়িগুলো এই জার্মানি তৈরি করে। এমনকি দেশটিতে সবথেকে ভালো শিক্ষা ব্যবস্থাও চালু রয়েছে। জার্মান প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণের পরও বিশ্ববাসীর কাছে উন্নত ও চমকের নাম। দেশটিতে সমকামিতা ও পতিতাবৃত্তি রাষ্ট্রীয়ভাবে বৈধ। আমরা এই ভিডিওতে জার্মান দেশের এমন কিছু অজানা তথ্য শেয়ার করেছি যা হয়তো আপনিও প্রথমবার দেখতে চলেছেন। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। ইউরোপ মহাদেশের একটি দেশ জার্মান। দেশটির সরকারি নাম দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মান। দেশটির বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস। সরকারি ভাষা ডুইচ। মুদ্রার নাম ইউরো। বর্তমান জনসংখ্যা মাত্র 8,37,00,000। আয়তন 3,57,021 বর্গ কিলোমিটার। রাজধানী ও বৃহত্তম জনবহুল শহর বার্লিন। এটি মধ্য ও পশ্চিম ইউরোপের একটি দেশ, যার উত্তরে উত্তর সাগর ও ডেনমার্ক, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ড অবস্থিত। উত্তরে ঢেউখেলানো পাহাড়, নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্য আবৃত আল্পস পর্বতমালা, যা দেশটির ভূপ্রকৃতিকে বৈচিত্র্যময় করেছে। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলো প্রধান নদী প্রবাহিত হয়েছে। জার্মান বিশ্বের অন্যতম প্রধান শিল্প উন্নত দেশ। এটি ইউরোপের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি। বিশাল বিভিন্ন আধুনিক ইন্ডাস্ট্রিয়াল শিল্পগুলো চালু রাখার জন্য যে ম্যান পাওয়ার দরকার, তার জন্য জার্মানকে বাহিরে যেতে হয় না। কারণ জার্মানের স্কুল কলেজে টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো অত্যন্ত দক্ষতার সাথে বাস্তব শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রস্তুত করে থাকে। ফলে মাধ্যমিক শিক্ষার গণ্ডি পেরোনোর পরই ছাত্রছাত্রীদের চাকুরি খুঁজতে হয় না, বরং চাকরি উল্টো তাদেরকে খুঁজতে শুরু করে। দক্ষতার ভিত্তিতে বিভিন্ন নামিদামি কোম্পানিগুলো ছাত্রছাত্রীদেরকে পার্ট টাইম এবং ফুল টাইম কাজের ব্যবস্থা করে দিয়ে থাকে। পাশাপাশি উচ্চতর শিক্ষাও জার্মানি বেশ সহজ। উচ্চশিক্ষার জন্য জার্মানির ইউনিভার্সিটিগুলোতে ছাত্রছাত্রীদেরকে কোনো ধরনের অর্থ প্রদান করতে হয় না। পুরোপুরি ফ্রি শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে জার্মানে। বিনা পয়সায় শিক্ষা গ্রহণের এই সুবিধাটি জার্মানির বাহিরে বিভিন্ন দেশ থেকে জার্মানি শিক্ষা গ্রহণের জন্য আসা ছাত্রছাত্রীদের জন্য একই রকম। দেশটির শিক্ষা ব্যবস্থা এত উন্নত, সহজ এবং সুন্দর, যা অন্য কোনো দেশে নেই। অবাক হলেও সত্য যে দেশটিতে প্রেম অবাক করার মতো স্বাধীন। দেশটিতে প্রেম করা অপরাধ না, তবে লুকিয়ে প্রেম করা বৈধ নয়। বয়স হলে কে কার সাথে থাকবে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এখানে ছেলে মেয়ে একসাথে থাকা একেবারে স্বাভাবিক ব্যাপার। অনেকে বিয়ের আগে 5 বছর 10 বছর একসাথে কাটিয়ে দেয়। একে বলা হয় লাইফ ইন রিলেশনশিপ। আর জার্মান সমাজ ও আইনে এটা পুরোপুরি গ্রহণযোগ্য। এমনকি পতিতাবৃত্তি, সমকামী এবং সমকামী বিয়ে আইনগত বৈধ। জার্মানি বৈধভাবে বসবাসকারী সকল নাগরিকদের জীবনযাপন যথেষ্ট সহজ বলা যায়। দেশটিতে মেডিকেল সুবিধা ফ্রিতে পাওয়া যায়। মানুষের জীবনের একেবারে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো চিকিৎসা। আর জার্মান নাগরিকদের চিকিৎসা সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিয়েছে জার্মান সরকার। দেশটিতে প্রায় সব ধরনের মেডিকেল ট্রিটমেন্টই সরকারের কাছ থেকে ফ্রিতে পাওয়া যায়। তবে তার জন্য সে দেশের মেডিকেল ইন্স্যুরেন্সটি অবশ্যই করা থাকতে হবে। অবাক হলেও সত্য যে জার্মানের হাইওয়েগুলোতে খুব বেশি টহল পুলিশের দেখা পাবেন না। মহাসড়কগুলোতে পুলিশের উপস্থিতি অত্যন্ত কম থাকলেও সড়ক আইন ব্যবস্থাটি অত্যন্ত চমৎকার। পুরো জার্মান জুড়ে প্রায় 100 মিলিয়ন সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। বিশাল এই সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন ব্যবস্থাটিও রীতিমতো সরকারি অফিসগুলোতে নিয়ে আসা হয়েছে। তাই জার্মানে কোথাও অপরাধ করে পালানোর কোনো সুযোগ নেই। তাই সারা ইউরোপ তথা সারা পৃথিবী জুড়ে যতগুলো নিরাপদ রাষ্ট্র রয়েছে, তার মধ্যে জার্মান অন্যতম। গত 1 বছরে জার্মান ভিজিট করেছে প্রায় 200 মিলিয়ন ট্যুরিস্ট, যার মধ্যে প্রায় 120 মিলিয়ন ট্যুরিস্ট ছিল বিভিন্ন দেশ থেকে আসা। দেশি এবং আন্তর্জাতিক ট্যুরিস্ট থেকে জার্মান আয় করেছে 5,100 মিলিয়ন মার্কিন ডলার।
রাজনৈতিকভাবেও জার্মান সারা পৃথিবীতে শক্তিশালী ভূমিকা পালন করে যাচ্ছে। রাজনৈতিক শক্তির বিবেচনায় ইউরোপীয় ইউনিয়নের মাত্র দুটি দেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। সবার উপরে রয়েছে জার্মান। বর্তমান জার্মান অঞ্চলটি 843 অব্দে ক্যারোলিঙ্গীয় সাম্রাজ্যের বিভাজনে সৃষ্টি হয়। সাম্রাজ্যটিতে ফ্রান্সও অন্তর্ভুক্ত ছিল। 1815 সালে প্রুশিয়ার নেতৃত্বে জার্মান রাষ্ট্রগুলো একটি ফেডারেশন গঠন করে, যা 1866 সাল পর্যন্ত স্থায়ী ছিল। বিংশ শতাব্দীর শুরুতে জার্মানি ইউরোপে আধিপত্য চালানোর চেষ্টা চালালে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। 1918 সালে যুদ্ধে জার্মানের পরাজয় ঘটলে দেশজুড়ে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে নাৎসি বাহিনী 1930-এর দশকে এডলফ হিটলারের নেতৃত্বে ক্ষমতায় আসে। পরবর্তীতে 1949 সালে জার্মানির আগ্রাসনের ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বযুদ্ধ হয়। 1945 সালে মিত্রশক্তি জার্মানিকে পরাজিত করে। মিত্রশক্তি জার্মানিকে 4টি অঞ্চলে ভাগ করে নেয়। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা শক্তিগুলো মধ্যকার মিত্রতা ভেঙে গেলে সোভিয়েত অঞ্চলটি পূর্ব জার্মানিতে পরিণত হয়। পশ্চিম নিয়ন্ত্রিত বাকি অঞ্চলটি নিয়ে পশ্চিম জার্মানি গঠিত হয়। মাঝখানে তৈরি হয় বার্লিন প্রাচীর। পরে 1989 সালে পূর্ব ও পশ্চিম বার্লিনের বাসিন্দারা বার্লিন প্রাচীর ভেঙে ফেলে। 1871 সালে জার্মান স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পূর্বেই সেখানে শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে। দেশটিতে স্বাধীনতা লাভের পর অন্যান্য ইউরোপ দেশগুলো থেকে রীতিমতো এগিয়ে গিয়েছে। বর্তমান বিশ্বে শিল্প ইন্ডাস্ট্রির দুটি দিক রয়েছে, একটি হলো চাইনিজ, অপরটি হলো কোয়ালিটি। কোয়ালিটির এই জায়গায় জার্মান অন্যতম। জার্মান শিল্প ইন্ডাস্ট্রি শুধুমাত্র কোয়ালিটি নিশ্চিত করে না, বরং পৃথিবীর সর্ব উন্নত প্রযুক্তি আবিষ্কার করে থাকে তারা। ধরুন, একটি চাইনিজ কোম্পানি যদি দৈনিক 1 লক্ষ মোবাইল উৎপাদন করে, তবে আপনাকে ধরে নিতে হবে মোবাইল তৈরির যে প্রযুক্তি ব্যবহার করেছে তা উদ্ভাবন করেছে জার্মানি। পৃথিবীর যত ভারী কনস্ট্রাকশন রয়েছে তার বেশিরভাগ অংশের মেশিনারিজ তৈরি করে জার্মান। বর্তমান বিশ্বের উন্নত প্রযুক্তির অটোমেটিক টানেল বোরিং মেশিনগুলো তৈরি করে জার্মান। পৃথিবীর মাত্র দুটি দেশ রয়েছে যারা তাদের উন্নত শিল্প ইন্ডাস্ট্রি দিয়ে অর্থনীতিকে শক্তিশালী করেছে। সেই তালিকায় জাপান ও জার্মান অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। বিশ্বের বিলাসবহুল গাড়িগুলো জার্মান তৈরি করে। অডি, মার্সিডিজ, বিএমডব্লিউর মতো বিশ্ববিখ্যাত গাড়িগুলোর কোম্পানিগুলো জার্মানে অবস্থিত। ফক্সওয়াগন কোম্পানিতে প্রতি বছর 4 কোটি গাড়ি বানিয়ে থাকে। এই কোম্পানি এতটাই বড়, কর্মীদের এক পাশ থেকে আরেক পাশ যেতে সাইকেলে করে যেতে হয়। জার্মানি সৈনিকদের এমন ক্ষমতা দেয়া হয়েছে, তাদের কমান্ডার যদি এমন আদেশ দেয় যেটা মানবতা বিরোধী হয়, তাহলে তাদেরকে সেই আদেশ অমান্য করার ক্ষমতা দেয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে যত বোমা ফালানো হয়েছিল, এখন পর্যন্ত দেশটি মাটি খুঁড়ে পাওয়া যায়। প্রতি বছর এখানে প্রায় 5500টির বেশি বোমা খুঁজে বের করে নিষ্ক্রিয় করা হয়। শুধু তাই নয়, কোনো নির্মাণ কাজ করার আগে জায়গাটিতে বোমা আছে কিনা তা চেক করে নেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর এক প্রকারের বিশেষ স্যালুটের প্রবর্তন করা হয়েছিল, যা বর্তমানে জার্মানি এই স্যালুটকে অপরাধ বলে বিবেচিত করা হয়। কেউ এই স্যালুট করলে তাকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত সাজা ভোগ করতে হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিতে এত পরিমাণ লোক মারা গিয়েছিল যে দেশটির 70% নারী বিধবা হয়ে গিয়েছিল। তখন পুরুষ এতটাই কমে গিয়েছিল যে প্রতি 5 জন নারীর বিপরীতে একজন পুরুষের সংখ্যা দাঁড়ায়। শুধু জনসংখ্যাই নয়, অর্থনৈতিকভাবে দেশটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে যার মূল্য প্রায় 96,000 টন সোনার সমান। এর ঠিক বিপরীত চিত্র হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। সেই যুদ্ধে প্রায় 2 কোটি মানুষের মৃত্যুর কারণ ছিল দেশটির একনায়কতন্ত্র এডলফ হিটলার। তার নাৎসি বাহিনী তার ক্যাম্পে ধরে এনে এবং গ্যাস চেম্বারে ঢুকিয়ে নৃশংসভাবে ইহুদিদের হত্যা করেছিল। যুদ্ধে শুধু ইহুদি নয়, জার্মান নারীদেরকে চরম মূল্য দিতে হয়েছিল। 13 থেকে 70 বছর বয়সী নারী, প্রায় 2 কোটি নারী এই সময়ে ধর্ষিত হয়। হিটলার জার্মানের রাষ্ট্রপ্রধান হলেও তার জন্মস্থান ছিল পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়া। শিক্ষা জীবনে হিটলার আর্ট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে থাকলেও বেশ কয়েকবার সে প্রত্যাখ্যাত হয়েছিল। আর্ট কলেজের প্রিন্সিপাল ছিল ইহুদি এবং ইহুদি ছাত্রছাত্রীরা ছিল সংখ্যাগরিষ্ঠ। সেই ঘটনা থেকে হিটলারের মনে ইহুদিদের প্রতি বিদ্বেষ জন্মেছিল। প্রায় রাতে হিটলার তার ব্যক্তিগত থিয়েটারে বসে সেই সিনেমাগুলো দেখত যেগুলো জার্মান জনগণের কাছে নিষিদ্ধ ছিল। কমেডি সিনেমা পছন্দ করত সে। এমনকি হিটলারের বিনোদনের জন্য অধীনস্থ কর্মীরা একসঙ্গে মিলেমিশে
রাজবন্দীদের নির্যাতন এবং মৃত্যুদণ্ড কার্যকর ভিডিও চিত্র দিয়ে চলচ্চিত্র বানাতো। 8 থেকে 12 বছর ধরে জার্মানি ব্যাপক ইসলাম ধর্মের প্রসার ঘটেছে। সিরিয়া যুদ্ধের কারণে প্রচুর সংখ্যক সিরিয়ান শরণার্থী জার্মানিতে আশ্রয় নিয়েছে। শরণার্থীদের এই আগমন দেশটিতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধিতে অন্যতম ভূমিকা পালন করছে। খ্রিস্টধর্ম দেশটির প্রধান ধর্ম। প্রায় 70% মানুষ এই ধর্মে বিশ্বাসী, 28% নাস্তিক, আর 2% মুসলমান সহ অন্যান্য ধর্মে বিশ্বাসী। দেশটিতে নাতিশীতোষ্ণ জলবায়ু বিদ্যমান। দেশটির বার্ষিক গড় তাপমাত্রা শীতকালে 3.3 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে 20 ডিগ্রি সেলসিয়াস থাকে। জার্মান পরিবেশ বান্ধব জাতি হিসেবে সারা পৃথিবীতে পরিচিত। জার্মান বৈশ্বিক উষ্ণায়নের ব্যাপারে অনেক সচেতন। দেশটি কিউবা প্রোটোকল চরমভাবে মেনে চলে। তাছাড়া ক্ষতিকর অল্প নির্গমন নিশ্চিত করতে তারা নবায়ন শক্তি ব্যবহার করে। দেশটির নাগরিকেরা ভিসা ছাড়া প্রায় 185টি দেশে ভ্রমণ করতে পারে। জার্মানিকে বাড়ি ভাড়া দেওয়ার দেশও বলা হয়। এখানকার বেশিরভাগ মালিকই নিজ বাড়ি ভাড়া দিয়ে থাকে, যা ইউরোপের আর কোনো দেশে নেই। শুধু বাড়ি ভাড়ার দেশ নয়, জার্মান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসাইলামাদের দেশও বলা হয়ে থাকে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজ দেশে তার জীবনের নিরাপত্তা নেই, জার্মানের কাছে আশ্রয় ভিক্ষা চায়, তাহলে জার্মান আশ্রয় দেয় তাদের। ঐতিহাসিকভাবে জার্মান এমন এক জাতি যারা নারী পুরুষ উভয়ে ফুটবল বিশ্বকাপে শিরোপা অর্জন করতে সমর্থ হয়েছে। বিশ্বকাপে সর্বোচ্চ 8বার ফাইনাল খেলে এবং সর্বোচ্চ 4বার রানার্স আপ খেলে। সড়কপথের বিভিন্ন যানবাহন তৈরিতে জার্মান যেমন দক্ষ, ঠিক তেমনি জলপথের ভারী যানবাহন তৈরিতে বেশ দক্ষ। সারা পৃথিবীতে যে বড় ক্রুশিপ নিয়ে গর্ব করি, কিংবা টাইটানিকের মতো বড় জাহাজ নিয়ে মুভি তৈরি করি, পৃথিবীর ইতিহাসে এই ক্রুশিপ জাহাজ প্রথম আবিষ্কার করে জার্মান। এরপর থেকে শত বছরের এই পুরনো জার্মানি বিশাল ইন্ডাস্ট্রি এখনো পুরোদমে চালু রয়েছে। উচ্চগতির ট্রেন যোগাযোগ ব্যবস্থায় জার্মান বেশ এগিয়ে রয়েছে। যদিও চায়না ও জাপানে এমন ট্রেন রয়েছে, কিন্তু এই ট্রেন জার্মান নিজেরাই তৈরি করে। বর্তমান বিশ্বে সবচেয়ে আধুনিক ট্রেন তৈরি করেছে জার্মান। জার্মানির এই কোম্পানি আবিষ্কার করেছে হাইড্রোজেন চালিত ট্রেন, যে ট্রেনটি এর মধ্যে প্রমাণ করেছে এটি পরিবেশের কোনো ক্ষতি করে না এবং শতভাগ নিরাপদ। তাই জার্মানির বড় আয়ের উৎস হলো ইন্ডাস্ট্রি। জার্মানির জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম। দেশটিতে বাচ্চা উৎপাদনের সংখ্যাও 20 বছরের মধ্যে সবচেয়ে কম। এই জন্য 1889 সাল থেকে 2009 সাল পর্যন্ত প্রয়োজনীয় বাচ্চার অভাবে প্রায় 2000 স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। জার্মানের আইন অনুযায়ী একজন মহিলা তার তালাক প্রাপ্তির 1 বছরের মধ্যে নতুন বিয়ে করতে পারবে না। শুধুমাত্র তখনই পারবে যদি তালাক প্রাপ্তির সময় অন্তঃসত্ত্বা হয়ে থাকে। দেশটিতে শিক্ষিত বেকারদের বিশেষ ভাতা দেয়া হয়, এমনকি ট্রেনে চলার জন্য বিশেষ সুবিধাও দেয়া হয়। দেশটিতে জনসমক্ষে ধূমপান অপরাধ হলেও মদ্যপান বৈধ। মদ্যপানে কোনো বাধা নেই। বিয়ার খাওয়ায় জার্মান বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। শুধু খাওয়াই নয়, বিয়ার উৎপাদনেও বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মান। 300টির মতো ব্র্যান্ডের বিয়ার উৎপাদন করে থাকে। দেশটিতে কোনো বাড়িতে কোনো মেহমান আসলে পানি দেওয়াকে অভদ্রতা হিসেবে দেখে, তাই বিয়ার দেয়া হয়। দেশটিতে প্রায় 400টির মতো প্রধান চিড়িয়াখানা রয়েছে, যা পৃথিবীর আর কোনো দেশে নেই। জার্মানকে কবি সাহিত্যিকের দেশও বলা হয়। দেশটিতে অসংখ্য নামিদামি কবি সাহিত্যিকের জন্ম হয়েছে। এক্স রে সর্বপ্রথম আবিষ্কার করে রঞ্জেন, আর তার জন্মস্থান এই জার্মানিতে। সমাজবিজ্ঞানীর জন্মস্থানও এই জার্মানিতে। জার্মান এমন দেশ যেখানে গাড়ি চালানোর সময় রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। রাস্তায় কারো গাড়ি যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাকে অনেক টাকা জরিমানা দিতে হয়। তবে দেশটিতে কোনো বাধা ছাড়া যে কেউ স্পিডে গাড়ি চালাতে পারবে। দেশটিতে অটোবেন নামে এক প্রকারের হাই সিস্টেম চালু রয়েছে। এই সিস্টেমের রাস্তাগুলোতে কোনো স্পিড লিমিট নেই। দেশটির প্রায় 80 ভাগ সড়কেই এই দৃশ্য দেখতে পাওয়া যায়। দেশটিতে জেল থেকে যদি আসামি পালিয়ে যায়, জার্মান সরকার কোনো সাজা দেয় না। তারা মনে করে প্রত্যেক ব্যক্তির হক ও অধিকার এবং স্বাধীনতা রয়েছে। পৃথিবীতে প্রথম পত্রিকা জার্মানে ছাপা হয়েছিল। আজও জার্মানি পৃথিবীর সবচেয়ে বেশি বইপত্র ছেপে থাকে। জার্মানি সরকারি মুদ্রার নাম ইউরো। 1 ইউরো সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 142 টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় 110 রুপির সমান। দেশটির মোট জিডিপি 4.56 ট্রিলিয়ন ইউএস ডলার এবং মাথাপিছু আয় 57,910 ইউএস ডলার। দেশটির ডাইলিং কোড +49। জার্মানির জাতীয় পাখি হোয়াইট টেইলড ঈগল। জাতীয় ফুল কর্নফ্লাওয়ার। জাতীয় পশু ফেডারেল ঈগল। জাতীয় ফল আপেল।
তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।